আমি রাজশ্রী ঘোষ, বহরমপুরের বাসিন্দা এবং একজন কলেজ ছাত্রী। একসময় বহরমপুর সহ গোটা জেলার অসুস্থ মানুষের চিকিৎসা হতো আমাদের এই সদর হাসপাতালে, কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে ওঠার কারণে বন্ধ হয়ে যায় আমাদের এই সদর হাসপাতালটি। ফলস্বরূপ সমস্যার সম্মুখীন হচ্ছেন খাগড়া, ইন্দ্রপ্রস্থ, কাশিমবাজার সহ সকল এলাকাবাসী, কারণ তাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের দূরত্ব অনেকখানি। এই সমস্যা শুধু আমার একার নয়, আমার আপনার সকলের। চলুন দেখি সদর হাসপাতাল চালু নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য। আমাদের এখানে কাছাকাছি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে কাছে হবে, ওটা অনেক দূরে হয় এবং অনেকটা যেতে সমস্যা হয়। আমাদের মানে বহরমপুরের এক কর্নার একদম বর্তমান যে হাসপাতালটা মেডিকেল কলেজ, সেটা অনেকটা দূরত্ব। আমাদের এইটা হচ্ছে পুরো বহরমপুরের হৃৎপিণ্ড জায়গা। এই জায়গায় হলে আমাদের কাছাকাছি যাতায়াত সুবিধা এবং খুব কাছে হয়, যোগাযোগ ব্যবস্থা ভালো। এখানে হলে তো দারুণ সুবিধা হবে, কাছে হবে। এখান থেকে তো মেডিকেল অনেক দূরে যেতে হয়, সেটা তো এখানেই পেয়ে যাবে। সাধারণ মানুষের সাথে কথা হলো, এবার দেখি এই বিষয়ে প্রশাসন আমাদের কি জানাচ্ছেন। আমাদের কিছু হলে পরে, বাড়ির কিছু হলে পরে আমরা পুরোপুরি সদর হসপিটালে চলে যেতাম। সেই জায়গাটা গ্যাপ হয়ে গেছিল। একটা সিভিল পোর্শনে প্রায় 1,56,00,000 টাকা এবং ইলেকট্রোমেকানিক্যাল পার্টে 1,76,00,000 টাকা, 3.5 কোটি টাকার ওপর প্রায় আপাতত প্রাথমিক বাজেট তৈরি হয়েছে। এটা পর্যায়ক্রমে এটা বাড়বে এবং হ্যাঁ, খুব তো মানে সব টেন্ডারটি ঝুলিয়ে দিয়েছে, নোটিশ চালু হবে, কাজ চলছে, কাজটা শেষ করতে সময় লাগবে। প্রশাসনের সঙ্গে কথা বললাম, তারা আশ্বাস দিলেন মানুষের স্বার্থে যত দ্রুত সম্ভব এই সদর হাসপাতালে পরিষেবা চালু করার। এখন দেখা যাক কাজের কাজ কি হয়। ক্যামেরায় কল্যাণ এবং অপূর্বের সঙ্গে আমি রিপোর্টার দিদি রাজশ্রী ঘোষ, কলকাতা টিভি।